হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। তো সকালে প্রতিদিনই আমার গার্ডেনে এমন সুন্দর, সুন্দর পাখি চলে আসে। তা আমি ওদেরকে খাবার দেই। এজন্যই হয়তোবা পাখিগুলো সবসময় মানে সকালে মানে দেখতে পাই। আর আমার কাছে খুব ভালো লাগে। তো এখানে বিভিন্ন ধরনের পাখি আসে। আ পাখিগুলো মানে ভয় পায় না। আমি যখন ক্যামেরায় মানে যখন ভিডিও করি তখন পাখিগুলো আসলে মানে আছে না যে মানুষ দেখলে উড়াল দেয়। কিন্তু পাখিগুলো আসলে খুবই মানে আমাকে চিনতে পেরেছে যে রোজ সকালে আমি খাবার দিই। আসলে ওইভাবে ক্যামেরা কখনো ভিডিও করা হয়নি। তো আজকে ভাবলাম যে একটু ভিডিও করি। যাই হোক নিজে নাস্তা করলাম। আর বাচ্চারা তো স্কুলে। তো দুপুরের খাবার-দাবারও মানে কি বলবো? খেতে হলে তো রান্না করতেই হবে। তো রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো ১ম এই আজকে আমি ডাল বসিয়ে দিয়েছি। ডাল রান্না করছি। আর সাথে দেশি মুরগির মাংস, আলু দিয়ে ঝোল, ঝোল। তো এরকম মানে যখন দেশি মুরগির রান্না করা হয় তখন কিন্তু আসলে ডাল না হলে ভালো লাগে না। আর ডাল এমনও আমি দেখা গেছে যে আমার প্রতিদিনই রান্না করতে হয় যেহেতু বাচ্চারা আসলে মানে আর কিছু খাক বা না খাক কিন্তু ডাল যদি থাকে ডাল দিয়ে আর লেবু দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তো ডালটা আসলে কম বেশি রোজই রান্না করতে হয়। সাথে আমি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে একটা মানে সবজির মতো আর কি এটা আমার জন্য রান্না করেছি। যাই হোক আজকে খুবই সিম্পল খাবার। তবে সিম্পল খাবার হলেও একদম দেশীয় মজাদার খাবার। অনেকেই আমাকে অনেকেই আমাকে মানে বলেন যে আসলে বিদেশের বাড়িতে আপনি একদম দেশি স্টাইলের রান্নাবান্না, দেশি স্টাইলের বাজার আ মানে যেটা আসলে বাংলাদেশের মানুষে প্রায়ই হয়তোবা জানে যে যারা বিদেশে থাকে তারা হয়তোবা মাছ ভাত খায় না। অথবা বাংলাদেশের যে সবজি পাওয়া যায়, মাছ পাওয়া যায়, মাংস পাওয়া যায় এগুলো হয়তোবা আমরা খেতে পারি না। স্বাভাবিক তারা যেটা ভাবেন সেটা স্বাভাবিক। তো আসলে তা না। আ এখন বিদেশে মানে টাকা থাকলে সবকিছু খাওয়া যায়। বাংলাদেশের যত ধরনের খাবার আছে সব পাওয়া যায়। তো যদিও মানে আপনাদের মতো হয়তোবা আমরা মানে একদম ফ্রেশটা খাইতে পারি না, ফ্রোজেন থাকে। কিন্তু বাংলাদেশে কিন্তু প্রতিদিনই কিন্তু সবাই বাজার করে না। সবাই কিন্তু দেখা গেছে যে মাসের বাজার অথবা সপ্তাহের বাজার একসাথে করে ফ্রিজে রেখে দেন। তো আমাদের বেলায়ও তেমনই যে আমরা আসলে ফ্রেশটা পাই না, ফ্রোজেনটা কিনে নিয়ে আসি। তারপর বাসায় রান্না করে খাই। তো তারপরও যে বাংলাদেশের খাবার খেতে পারতেছি সেটা আল্লাহর দরবারে কোটি শুকরিয়া। আর এই তো আমার খাওয়া হয়ে গেছে। তো এখন মেয়েরা স্কুল থেকে আসছে। মেয়েদেরকে আমি ডাল দিয়ে, চিকেন দিয়ে মজা করে এখন নিজের হাতে খাওয়াই দিব। আর হ্যাঁ, ভয়েসটা শুনলে হয়তোবা অনেকে একটু খারাপ লাগতে পারে। কারণ আসলে মানে একটু ঠান্ডা লেগে গেছে। যেহেতু এখন প্রায় ঠান্ডা চলে আসতেছে। তো এখন কিন্তু সিজনটা খুবই খারাপ। এখন কিন্তু মানে জ্বর, ঠান্ডা এখন মানে ঘরে, ঘরেই আ হওয়ার সম্ভাবনাই বেশি। যাক দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে। আমিও দোয়া করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন। তো এখন মেয়েদেরকে খাওয়াবো। তো আজকের আ ভিডিও এ পর্যন্তই। ছোট একটি ভিডিও। যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এই তো সবসময়ের মতো পাশে থাকবেন এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো একটা ভিডিও নিয়ে হয়তোবা হাজির হয়ে যাব। সবাইকে এখনকার মতো আল্লাহ হাফেজ।